আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। জানিয়ে দিব বিশ্বের আলোচিত কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলি গণমাধ্যমের খবর, গাজায় যুদ্ধ বন্ধ হলে নেতানিয়াহুর ক্ষমতা থাকবে না, আর এ ভয়ে গাজায় যুদ্ধ বন্ধ করতে রাজি হচ্ছে না নেতানিয়াহু। এ নিয়েই এবার রাজনৈতিক দ্বন্দ্ব দেখা দিয়েছে ইসরায়েলে। এদিকে এবার ইসরায়েলি আগ্রাসন মোকাবেলায় সশস্ত্র সংগ্রামের বিকল্প নেই বলছে হিজবুল্লাহ নেতা। জানিয়ে দিব রাশিয়ার কাছে ইউক্রেন আরও শহর হারাতে পারে মন্তব্য জো বাইডেন। থাকবে গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা 28,995 দাঁড়িয়েছে। সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলি হামলায় অনেক পণবন্দী প্রাণ হারিয়েছে মন্তব্য হামাস। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকবে বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ সবার আগে পেতে আমাদের সাথেই জুড়ে থাকুন। গাজায় যুদ্ধ বন্ধ হলে নেতানিয়াহুর ক্ষমতা থাকবে না। চলমান গাজা যুদ্ধ শেষ হওয়ার পর ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ক্ষমতা ধরে রাখতে পারবেন না। নেতানিয়াহুর লিকুদ পার্টির একজন সিনিয়র নেতার বরাত দিয়ে ইসরায়েলের ওয়াইনেট নিউজ ওয়েবসাইট এ খবর দিয়েছে। ইসরায়েলের অভ্যন্তরে যখন নেতানিয়াহুর পদত্যাগ এবং আগাম নির্বাচনের দাবিতে বিক্ষোভ চলছে, তখন ওয়াইনেট নিউজ ওয়েবসাইট এ খবর দিল। তবে নেতানিয়াহুর দাবি করেছে এখন যুদ্ধের সময় এটির রাজনীতি করার সময় নয়। তিনি আরো বলেছেন কয়েক বছর পর নির্বাচন অনুষ্ঠিত হবে। বিভিন্ন জনমত জরিপে দেখা যাচ্ছে গত 7 অক্টোবর গাজা থেকে হামাস ইসরায়েলের ভেতরের সামরিক অভিযান চালানোর পর নেতানিয়াহুর জনসমর্থন কমতে শুরু করেছে। ডিসেম্বর মাসে ইসরায়েল ডেমোক্রেটিক ইনস্টিটিউট এক জনমত জরিপে জানিয়েছে যে ইসরায়েলের 2/3 মানুষ গাজা যুদ্ধ শেষ হওয়ার পরপরই নতুন নির্বাচন চায়। চলতি ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে আরেক জনমত জরিপে দেখা যায় এখন নির্বাচন অনুষ্ঠিত হলে ইসরায়েলের সংসদ নেসেটের 120 আসনের মধ্যে বিরোধী দলগুলো 75টি আসন পাবে। এ অবস্থায় গতকাল ওয়াইনেট নিউজ তাদের প্রতিবেদনে বলেছে লিকুদ পার্টির একজন শীর্ষ পর্যায়ের নেতা ধারণা করেছে যে 7 অক্টোবরের সময় যিনি ক্ষমতায় থাকুক না কেন তার ক্ষমতা এখন শেষ হবে। লিকুদ পার্টির আরেকজন নেতা বলেছেন যত যাই কিছু হোক যুদ্ধ শেষ হওয়ার পরপরই নতুন নির্বাচনে যেতে হবে। সূত্র পার্স টুডে। ইসরায়েলি আগ্রাসন মোকাবেলায় সশস্ত্র সংগ্রামের বিকল্প নেই মন্তব্য হিজবুল্লাহর। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর উপমহাসচিব শেখ নাইম কাসেম বলেছেন ইসরায়েলের ফিলিস্তিনি ভূখণ্ড এবং মধ্যপ্রাচ্য যে প্রকাশ্য আগ্রাসন চালাচ্ছে তার বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামের কোনো বিকল্প নেই। সূত্র আল আমাদিন পার্স টুডে। তিনি বলেন যখন মূল নীতি ও বিশ্বাসের মধ্যে সশস্ত্র সংগ্রাম থাকে এবং এর অনুসারীরা ত্যাগ স্বীকার করতে প্রস্তুত হয় তখন তারা বিজয়ী হবে ইনশাল্লাহ। হিজবুল্লাহ শহীদ কমান্ডার ও যোদ্ধাদের স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে শেখ নাইম এসব কথা বলেন। তিনি বলেন হিজবুল্লাহর যোদ্ধারা মানবতাকে মুক্ত করার চেষ্টা করছে। এই স্বাধীনতা আসবে ত্যাগ এবং পরোপকারের মাধ্যমে। আমরা চূড়ান্ত পর্যায়ের একটি স্বাধীন মধ্যপ্রাচ্য দেখব যার বুকে ইসরায়েল বলতে কিছুই থাকবে না। হিজবুল্লাহর উপমহাসচিব আরো বলেন গাজার প্রতিরোধ যোদ্ধারা গত 7 অক্টোবর যে অভিযান চালিয়েছে তার মধ্যে দিয়ে ইহুদিবাদীরা ইসরায়েলের ভঙ্গুর এবং দুর্বল অবস্থা প্রকাশ হয়ে পড়েছে। রাশিয়ার কাছে ইউক্রেন আরও শহর হারাতে পারে মন্তব্য বাইডেনের। যুক্তরাষ্ট্র সহায়তা না দিলে ইউক্রেন আরও শহর হারাতে পারে বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে রাশিয়ার সরকারি বার্তা সংস্থা তাস। গতকাল শনিবার সেনাদের জীবন বাঁচাতে প্রধান পূর্বাঞ্চলীয় শহর আবদিভকা থেকে তাদের সরিয়ে নেয় ইউক্রেন। মার্কিন কংগ্রেস নতুন সামরিক সহায়তা না দেওয়ায় আবদিভকার যুদ্ধ ইউক্রেনের পরাজয় হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। এমন পরিস্থিতিতে সাংবাদিকরা বাইডেনকে জিজ্ঞাসা করেন রাশিয়ার কাছে ইউক্রেনের আরও শহরের পতন হবে না, এ বিষয়ে তিনি নিশ্চিত কিনা। এমন প্রশ্নের জবাবে তিনি বলেন আমি নই, কেউ হতে পারবে না, অনেক কিছু ঝুঁকির মধ্যে আছে। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধরত ইউক্রেন অস্ত্র ও গোলাবারুদের জন্য যুক্তরাষ্ট্র ও পশ্চিমা মিত্রদের ওপর প্রায় পুরোপুরি নির্ভরশীল। এতদিন যুক্তরাষ্ট্র থেকে সহায়তা এলেও এখন ইউক্রেনকে নতুন করে সহায়তা দেয়া নিয়ে মার্কিন ক্ষমতাসীন ও বিরোধী দল বিভক্ত হয়ে পড়েছে। যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া যুদ্ধে বেশ বেকায়দায় পড়েছে জেলেনস্কি বাহিনী। কয়েক মাস দিন দরবার শেষে চলতি সপ্তাহের শুরুর দিকে ইউক্রেনের জন্য 60 বিলিয়ন মার্কিন ডলার সহ 95 বিলিয়ন ডলারের বৈদেশিক সহায়তা প্যাকেজ অনুমোদন করেছে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট।
এখন সেটি অনুমোদনের জন্য বিরোধী দল রিপাবলিকান পার্টির নিয়ন্ত্রিত কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের পাঠানো হবে। তবে প্রতিনিধি পরিষদে এর সহায়তা বিল পাশের সম্ভাবনা খুব কম। তবে বাইডেন বলেছে ইউক্রেনের সামরিক বাহিনী গোলাবারুদ ফুরিয়ে যাচ্ছে। এখন কিয়েভকে সহায়তা করতে অস্বীকার করা অযৌক্তিক ও অনৈতিক হবে। আমি তাদের প্রয়োজনীয় গোলাবারুদ দিতে লড়াই চালিয়ে যাচ্ছি। গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে 28,985 জনে দাঁড়িয়েছে। গাজা উপত্যকার হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার জানিয়েছে, ফিলিস্তিনি যোদ্ধা এবং ইসরায়েলি বাহিনীর মধ্যে যুদ্ধ চলাকালে অবরুদ্ধ এ ভূখণ্ডে কমপক্ষে 28,985 জন নিহত হয়েছে। মঙ্গলবারের এক বিবৃতিতে বলা হয়, গত 24 ঘন্টায় গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় 127 জন নিহত হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, গত 7 অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে গাজায় মোট 68,883 জন আহত হয়েছে। সূত্র এএফপি। ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছে অনেক পণবন্দী, মন্তব্য হামাসের। গাজায় ইসরায়েলি হামলায় অনেক পণবন্দী প্রাণ হারিয়েছে বলে দাবি করেছে হামাস। একই সাথে তাদের দাবি, হামাসের কাছে বেঁচে থাকা বাকি পণবন্দীরা ইসরায়েলি হামলায় অন্তত কঠিন পরিস্থিতিতে আছে। শুক্রবার হামাস এ কথা জানায়। গত 7 অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাস যোদ্ধাদের হামলায় 1,200 জনেরও বেশি লোক নিহত হয়। একই সময় কমপক্ষে 250 জনকে পণবন্দী করে হামাস বলে জানায় ইসরায়েল। হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, ইসরায়েল 28,000-এর বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে। নভেম্বরের শেষের দিকে এক সপ্তাহব্যাপী যুদ্ধবিরতির সময় হামাস প্রায় 240 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়ার বিনিময়ে 100 জনেরও বেশি ইসরায়েলি ও বিদেশি পণবন্দীকে মুক্তি দেয়। পণবন্দীদের বর্তমান অবস্থা হামাসের সশস্ত্র শাখার মুখপাত্র আবু ওবায়দা একটি অডিও বার্তায় বলেন, ইসরায়েলি পণবন্দীদের অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে। অন্য পণবন্দী অন্তত কঠিন পরিস্থিতিতে বাস করছে। তিনি বলেন, তাদের পণবন্দীরা যে বিপদের সম্মুখীন হচ্ছে সে সম্পর্কে আমরা কয়েক ডজন বার সতর্ক করেছি। আমরা পরিস্থিতির এই পর্যায়ে পৌঁছাতে চাইনি, কিন্তু ইসরায়েলের নেতৃত্ব আমাদের উপেক্ষা করছে। আমরা এই পণবন্দীদের জীবন রক্ষা ও যত্ন নেয়ার চেষ্টা করেছি, কারণ আমাদের পণবন্দীদের মুক্ত করা এবং আমাদের জনগণের বৈধ অধিকার উপলব্ধি করা আমাদের শীর্ষ মানবিক লক্ষ্য। ইসরায়েলের প্রধান সামরিক মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি মঙ্গলবার বলেন, গাজায় হামাসের হাতে আটক বাকি বন্দীদের মধ্যে 31 জন মারা গেছে। ইসরায়েল বলেছে, গাজায় এখনও 134 জনকে পণবন্দী করে রাখা হয়েছে। সূত্র জেরুজালেম পোস্ট।